দাসপুরে বিজেপির মহামিছিল, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সম্পাদক তপন মাইতি দেশবিরোধী শক্তির বিরুদ্ধে এবং কলকাতার সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে, পাশাপাশি পরম বৈভবশালী সুরক্ষিত অখণ্ড ভারতের স্বার্থে দাসপুর 1 নম্বর মণ্ডল বিজেপির উদ্যোগে ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর একটি মহামিছিল অনুষ্ঠিত হয়। গতকাল দাসপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় বিজেপির পক্ষ থেকে। মিছিলের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য পরিষ্কার, যে সিপিএম যেভাবে যুব সমাজকে লেলিয়ে দিয়ে দেশ বিরোধী কার্যকলাপ, জিহাদি শক্তিকে লেলিয়ে দিয়ে দেশ বিরোধী কার্যকলাপ, সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ আমাদের গণতন্ত্রে, তার উপরে হেনস্থা, অত্যাচার, তাদের শারীরিক নিপীড়ন, এইসবের বিরুদ্ধেই কালকে আমাদের মিছিল ছিল। যে কোনো একটা দিক সিপিএমকে ঠিক করতে হবে। এরা মুসলিমদের পক্ষে আছে, আমরাও মুসলিমদের পক্ষে, কিন্তু মুসলিমদের মূল স্রোতে আনার জন্য আমরা যে সমস্ত ব্যবস্থা করেছি সেখানে ওরা বাধা দিচ্ছে। এই দোগলা নীতি চলবে না। তসমিনা নাসরিনকে কে বহিষ্কার করেছিল? এই সিপিএম। তার ভুল কোথায় ছিল? শরীয়ত শাসনে যে সমস্ত কুফল সমাজের উপর যে প্রভাব পড়বে তার বিরুদ্ধে লিখেছিলেন। লজ্জা বলে বইটি লিখেছিলাম, সত্য ঘটনার উপরে আধারিত ছিল। বলুক না, মাদ্রাসা বন্ধ করে দিলে কি বন্ধ হয়ে যাবে ভারতবর্ষে? আর মাদ্রাসায় কি শিক্ষা দিলে ভারতের উন্নতি হয়ে যাবে? আমরাও সেই শিক্ষা গ্রহণ করব। কেন মুসলমানদের মূল স্রোতে আনার জন্য এখনো কোনো ব্যবস্থা করা হয় না? এখনো কেন তাদেরকে ভুল বুঝিয়ে এরা মুসলমানদের কোনোদিন ভালো চায় না? কেন তালাক এতদিন তালাক প্রথা কেন নিষিদ্ধ হয় না? কেন এখন করলো আমাদের মোদী সরকার? এগুলো সিপিএম কি জানতো না? শরীয়ত শাসনের যে কুফল পৃথিবীর উপরে প্রভাব পড়েছে। আজকে না যদি এই শরীয়ত শাসন, মুসলমান না জেহাদি আতঙ্কবাদী থাকতো, পৃথিবীতে একটা মিসাইলের দরকার ছিল না। আজকে এত যুদ্ধক্ষেত্র, যুদ্ধে যে সাজ সরঞ্জাম কিসের জন্য তৈরি হচ্ছে? আতঙ্কবাদীর জন্য, জেহাদের জন্য, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার জন্য। আমরা এই ভাগ চাই না। আমরা মুসলমানদের মূল স্রোতে আনতে চাই এবং সবাই একসাথে বসবাস করতে চাই। এরই বিরুদ্ধে কাল মিছিল ছিল আমাদের।